হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন, তোমার জীবনে এমন একটি সময় ছিল যখন তোমাকে উল্লেখ করার মতো কোনো কিছুই তুমি ছিলে না। তোমার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, তোমার কোনো ঠিকানা ছিল না, তোমাকে কেউ চিনতো না, জানতো না। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার মা এবং বাবার মাধ্যমে তোমাকে এই দুনিয়াতে এনেছি, সৃষ্টি করেছি। তোমাকে আমি আল্লাহ তাআলা মানুষ হিসাবে সৃষ্টি করেছি। আজ তোমার নাম হয়েছে, তোমার পরিচয় হয়েছে। তোমাকে যে দুজনের মাধ্যমে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা নিয়ে আসলাম, তারা হচ্ছে তোমাদের মা এবং বাবা। মা এবং বাবা আমাদেরকে দুনিয়াতে আসার যে প্রক্রিয়া, এটাতে তিনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, ঠিকানা ছিল না, আমাদেরকে কেউ চিনতো না, জানতো না, উল্লেখ করার মতো কোনো বস্তুই আমরা ছিলাম না। সেই না থাকা থেকে আমাদেরকে সৃষ্টি করলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি পিতামাতার মিশ্রিত শুক্রবিন্দু থেকে, এবং তাদেরকে আমি পরীক্ষা করার জন্য, অতঃপর আমি তাদেরকে শ্রবণ শক্তি দান করলাম, দেখার জন্য দর্শন শক্তি আমি আল্লাহ তাআলা দান করলাম। সুবহানাল্লাহ। আমরা যে কানে শুনি, চোখে দেখি, এটা আমাদেরকে দান করেছেন কে? এখন আল্লাহ তাআলা আমাদেরকে এক ফোঁটা নাফাক পানি থেকে সৃষ্টি করেছেন। মা এবং বাবার মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা এমন একটা নাফাক পানি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, যেটি হচ্ছে অত্যন্ত দুর্গন্ধযুক্ত, এবং এটি যদি কারো গায়ে লাগে এবং কারো শরীর থেকে বের হয়, সাথে সাথে তার উপরে গোসলটা ফরজ করে দেন কে? এটা এমন একটা পানি যেটার কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা বলছেন, আলাম নাখলুকুকুম মিন মাইম মাহিন। আল্লাহ তাআলা বলছেন, আমি কি তোমাদেরকে এক নগণ্য পানি থেকে সৃষ্টি করিনি? ফাজআলনাহু ফি করারিম মাকিন। আল্লাহ তাআলা বলেন, এরপর এই পানিটাকে আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে দীর্ঘ সময় রেখে দেই। সুবহানাল্লাহ। এখন সেই পানিটা কোত্থেকে আসে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলছেন, কাজী মানুষ একবারও কি এটা দেখে না কি জিনিস থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি? এটি একটি প্রবল বেগে নিঃসৃত হওয়া, প্রবল বেগে আসা এক ফোঁটা পানি, যেটা বাবার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ তাআলা মা এবং বাবার উভয়ের মিলিত হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বাবার পৃষ্ঠদেশ থেকে বের করে মায়ের রেহেমের মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এক ফোঁটা নাফাক পানি, এই পানি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এখন আমরা যখন আমাদের সৃষ্টির যে সূচনা, এটার ইতিহাস যখন আমরা তালাশ করি, কোরআন এবং হাদিস থেকে যখন আমরা দেখি, তখন কোরআন এবং হাদিস বলে, যখন পরস্পর মিলিত হয় তখন লক্ষ কোটি শুক্রাণু মায়ের রেহেমের দিকে দৌড়ানো শুরু করে। সেখান থেকে একটা মাত্র শুক্রাণু মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করে, সাথে সাথে আল্লাহ তাআলা মায়ের রেহেমের
পথকে বন্ধ করে দেন, সেখানে আর কোনো শুক্রাণু প্রবেশ করতে পারে না। এই একটা মাত্র শুক্রাণু সেখানে মায়ের ডিম্বাণুর মধ্যে গিয়ে বসে এবং সেখানে এটা চতুর্দিকে ঘুরতে থাকে। চতুর্দিকে ঘুরতে ঘুরতে সেখানে সেটা একটা রক্ত হয়। কি হয়? রক্ত হয়। এই ছোট্ট রক্তপিণ্ড থেকে আল্লাহ তাআলা ধীরে ধীরে এটাকে স্তর বাই স্তর আল্লাহ তাআলা 3টা স্তরকে অতিক্রম করান। সুবহানাল্লাহ বলেন। কয়টা স্তর? 3টা স্তর। সেই 3টা স্তর কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালাকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মায়ের গর্ভে আমি তোমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছি, সেখানে 3টি অন্ধকার, একের পর এক 3টি অন্ধকার সেখানে অতিক্রম করতে হয়। সেই 3টি অন্ধকার আল্লাহ তাআলা কিভাবে অতিক্রম করান সেটা বলার আগে আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। কি থেকে? মানুষের সৃষ্টি কি থেকে? মাটি থেকে। মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে। এই উভয় সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত করেছেন মানুষকে। সুবহানাল্লাহ বলেন। সে মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। আল্লাহ তাআলা বলছেন কুরআনুল কারীমের সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে, যে মাটি দুর্গন্ধযুক্ত এবং এটা ঠনঠনে শক্ত। এই মাটি থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। তারপর তাকে আমি একটি সংরক্ষিত স্থানে টপকে পড়া ফোঁটায় পরিবর্তন করেছি। সেটা মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করে, এক ফোঁটা বীর্য আকারে, নাফাক ফানি আকারে মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করে। এই অবস্থায় মায়ের রেহেমের মধ্যে 40 দিন, কতদিন? 40 দিন এই বীর্যটা সেখানে অবস্থান করতে থাকে, সেখানে এটা স্পার্ম হিসাবে থাকে। এরপরে 40 দিন পর সেটা একটা রক্ত হয়। কি হয়? রক্ত হয়। সেই রক্ত থেকে আবার 40 দিন পরে এটা একটা ছোট্ট মাংসের টুকরা হয়। তাহলে 340, কয় 40? 340 120 দিন। 120 দিন 4 মাস অতিক্রান্ত হওয়ার পর সেখানে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কার কথা? আল্লাহ বলছেন, সুম্মা খালাকনান নুতফাতা মিন আলাকা। সেখানে আমি আল্লাহ তাআলা সেই ফোঁটাকে জমাট রক্তপিণ্ডে আমি আল্লাহ তাআলা পরিণত করি। ফাখালাকনাল আলাকাতা মুদগা, তারপর সেই রক্তপিণ্ডকে আমি আল্লাহ তাআলা মাংসপিণ্ডে পরিণত করেছি। ফাখালাকনাল মুদগাতা ইযামা, এরপর সেই মাংসপিণ্ডে অস্থি পঞ্জর স্থাপন করেছি।
এরপরে ফাখলাকনাল ইযামা ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে সেই হাড্ডিগুলোর মধ্যে আমি আল্লাহ তাআলা গোস্ত দিয়েছি, গোস্তর উপর দিয়ে আমি আল্লাহ তাআলা একটা চামড়া দিয়ে পর্দা দিয়ে দিয়েছি, একটা চামড়ার প্যাকেট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুম্মা আনশানাহু খলকন আখর, এভাবে সুন্দর করে একটি মানব আকৃতি সৃষ্টি করে আমি আল্লাহ তাআলা মানুষ রূপে তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ তাআলাই হচ্ছেন কারিগরদের মধ্যে, সৃষ্টি যারা করেন তাদের মধ্যে সবচেয়ে সুন্দর এবং উত্তম সৃষ্টিকারীকে। তাহলে আমরা অনেক সময় দেখি আমাদের মা বোনরা যখন কনসিভ করে তখন তারা 1 মাস বা 2 মাস পরেই বুঝতে পারে যে তার বাচ্চা নষ্ট হয়ে গেছে, ঠিক না? তার মানে সেটা রক্ত আকারে থাকে, এটা যে কোনো সময় চলে যেতে পারে। তো প্রথমে যে 40 দিন বীর্য আকারে থাকে, সেখান থেকে আল্লাহ তাআলা একটা রক্তের টুকরা বানান, সেই রক্তের টুকরার পরে আবার 40 দিন পরে সেটা একটা মাংসপিণ্ড হয়। মোট 100 কত দিন? 20 দিন। কত দিন? 120 দিন। এই 120 দিনে 4 মাস হয়। 4 মাস পরে মা পরিপূর্ণভাবে বুঝতে পারে এখন আমি কনসিভ, এখন আমি কি কনসিভ। এরপরে যখন আল্লাহ তাআলা বলেন 4 মাস যখন পরিপূর্ণ হয় তখন নবীজি হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা সেখানে একজন ফেরেশতা পাঠান। কি পাঠান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق قال إن أحدكم يجمع في بطن أمتي 40 يوما ثم علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يبعث الله ملكا। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সত্যবাদী ও সত্যবাদী স্বীকৃত রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই আপন মাতৃ গর্ভে তোমরা যখন 40 দিন শুক্র তথা বীর্য আকারে থাকো, এরপরে যখন 40 দিন তোমরা রক্তপিণ্ড আকারে থাকো, এরপরে 40 দিন যখন তোমরা মাংসপিণ্ড হও, অর্থাৎ 120 দিন যখন পরিণত হও, 120 দিন যখন তোমাদের বয়স হয়, তখন আল্লাহ তাআলা সেখানে একজন ফেরেশতা পাঠান। সুবহানাল্লাহ। আমাদের বয়স মায়ের গর্ভে 100 কত দিন? 20 দিন। তার মানে কয় মাস? 4 মাস। তখন সেখানে একজন কে আসে? ফেরেশতা আসে। সেই ফেরেশতা এসে কি করে? নবীজি বলেন ফায়ুমিরু বিআরবাই, সেই ফেরেশতারা 4টি কাজ করে, এর মধ্যে একটি হচ্ছে বিরিজকিহি, তোমার রিজিক নির্ধারণ করে, ওয়া আজালিহি, তোমার বয়স নির্ধারণ করে, ওয়া শাকিয়ুন আও সাঈদুন, তুমি কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগা সেটা সেখানে নির্ধারণ করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে রিজিক নিয়ে আমরা যে টেনশন করি, চিন্তা করি, পেরেশানি করি, রিজিক নিয়ে পেরেশানি করার কোনো দরকার। দুনিয়াতে আসার আগে রিজিকটা নির্ধারণ করে দিয়েছেন কে? কোথায় করেছেন? মায়ের গর্ভে। বয়স কত দিন? 120 দিন 4 মাস। এই 120 দিন 4 মাস বয়সে আমাদের নির্ধারণ হয়ে গিয়েছে আমরা দুনিয়াতে কি পরিমাণ রিজিক পাব। এই রিজিক যে কোনোভাবেই আমার কাছে আসবে, রিজিক আসার আগে আমার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি রিজিকের উপরে চিন্তা পেরেশান করা যাবে না। 2 নাম্বার, আমরা কতদিন বাঁচব এটা আমাদের মায়ের গর্ভে নির্ধারণ করে দিয়েছেন কে? আমি কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান সেটাও নির্ধারণ করে দিয়েছেন কে? অন্য হাদিস থেকে জানা যায় আরো কয়েকটা জিনিস এই সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে, যেমন ফেরেশতা সেখানে অবস্থান করে,
আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করতে থাকে, আল্লাহ এটা তো এখন বীর্য আকারে আছে, এটাকে কি করব? আল্লাহর আদেশ পেলে সেটা রক্ত হয়। আবার 40 দিন পরে আল্লাহকে জিজ্ঞেস করে এটা কি করব? তখন আল্লাহর আদেশ পেলে সেই ফেরেশতা এটাকে গোস্ত আকারে, মাংস আকারে সেখানে মাংসের টুকরা বানায়। এরপর যখন 120 দিন চলে যায় তখন এই ফেরেশতা আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ এটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে? যদি আল্লাহ বলে ছেলে তখন সেটা কি হয়, আর যখন আল্লাহ বলে এটা মেয়ে তখন সেটা কে হয়? মেয়ে হয়। তাহলে এই যে বারবার মেয়ে হয়, এটার জন্য কি মায়ের কোনো অপরাধ আছে? মায়ের কোনো দোষ আছে? অনেক টাকা কপাল ফোড়া আছে, বারবার কন্যা সন্তান হয়, এজন্য স্ত্রীকে তালাক দিয়ে দেয়, আছে না নাই? অথচ হাদিস থেকে, কোরআন থেকে জানা যায় বাচ্চার বয়স যখন 4 মাস হয় তখন মায়ের রেহেমের মধ্যে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেয় এটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে। তখন সে এই কয়েকটা জিনিস যখন নির্ধারিত হয়ে যায় আল্লাহ তাআলা মায়ের মাসিককে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের মাসিক বন্ধ করে দেয়। এখন সে বাচ্চার আকৃতি আস্তে আস্তে সে বড় হচ্ছে, আস্তে আস্তে তার হাত হচ্ছে, পা হচ্ছে, নাক হচ্ছে, চোখ হচ্ছে, তার পেট হচ্ছে, নখ হবে, তারপরে তার দেহে অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করবে মায়ের পেটের মধ্যে, তখন আল্লাহ তাআলা মায়ের যেই হায়েজ হয়, নেফাস হয়, মায়ের যে হায়েজ হয়, মিন্স হয়, মাসিক হয়, এটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। বন্ধ করে বাচ্চার নাভির সাথে মায়ের যেই রেহেম এটার সাথে একটা সংযুক্ত করে দেন। সেই মায়ের মাসিকের রক্তগুলো বাচ্চা সেখানে খায় এবং এটার মাধ্যমে সে তার জীবনকে সেখানে সে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো এই মাসিকের রক্তগুলো মুখ দিয়ে খাওয়াতে পারতেন না? কিন্তু আল্লাহ কেন খাওয়ালেন না? কারণ এই বাচ্চাটা 280 দিন, কতদিন? 280 দিন অথবা 210 দিন, 7 মাস অথবা 10 মাস, এরপরে সে হয় 38 সপ্তাহ অথবা 40 সপ্তাহ মায়ের গর্ভে থাকার পর 10 মাস পরে সন্তান দুনিয়াতে আসবে। আসার পরেই তো তার এই মুখটা পবিত্র, এই পবিত্র মুখ দিয়ে জিকির করবেন কার? এজন্য আল্লাহ তাআলা মায়ের যেই মাসিকের রক্ত এটা জিহ্বা দিয়ে, মুখ দিয়ে না খাওয়াই আল্লাহ তাআলা নাভির মাধ্যমে এটাকে বাচ্চাকে খাওয়ার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এখন এই সন্তান মায়ের গর্ভের মধ্যে যখন আস্তে আস্তে বড় হয় তখন এই সন্তান যদি দুনিয়াতে 6 মাস অতিক্রান্ত হওয়ার পর দুনিয়াতে আসে, বিয়ের 6 মাস পর যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে সে বৈধ এবং হালাল সন্তান। কিন্তু বিয়ে হওয়ার যদি 6 মাস পরিপূর্ণ হওয়ার 1 দিন আগেও সন্তান দুনিয়াতে আসে তাহলে বুঝতে হবে এটা অবৈধ সন্তান। এবং হানাফি মাযহাব মতে মায়ের গর্ভের সন্তান সর্বোচ্চ 2 বছর পর্যন্ত থাকে। কয় বছর? 2 বছর। কিন্তু আমরা তো এরকম দেখি না, আমরা দেখি স্বাভাবিক 6 থেকে 9 মাসের মধ্যে সন্তান দুনিয়াতে চলে আসে। তাহলে সর্বনিম্ন কত মাস? 6 মাস। কয় মাস? 6 মাস। 6 মাসের আগে যদি কোনো সন্তান দুনিয়াতে আসে তাহলে সেটা অবৈধ সন্তান, আর যদি 6 মাস পরে দুনিয়াতে আসে তাহলে সেটা কি? বৈধ সন্তান। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে সৃষ্টি করলেন মায়ের গর্ভে। এখন এই ছোট্ট বাচ্চাটার দেখাশোনা করার মতো কি অবস্থায় আছে, কেউ তার খোঁজখবর রাখতে পারে না। সব কিছু করতেছেন কে? এবং আমরা অনেকে এখন মনে করি ডাক্তার সব বলতে পারে। আসলে এটা ভুল ধারণা। ডাক্তার 4 মাস আগে বলতেই পারবে না এটা কি ছেলে না মেয়ে। বলতে পারবে 4 মাস পরে যখন ওই যে ফেরেশতা এসে আল্লাহর কাছ থেকে জিজ্ঞেস করে এটা কি হবে, ছেলে না মেয়ে, নির্ধারণ করে দেওয়ার পরে যখন আপনি আলট্রাসোনোগ্রাফি করান তখন বোঝা যায় এটা ছেলে না মেয়ে। এরপরও তো অনেক সময় দেখা যায় ডাক্তারের কথা ভুল হয়, ডাক্তার বলছে ছেলে হবে, হয় কি
আবার ডাক্তার বলছে মেয়ে হবে, হয় কি ছেলে। এজন্য ডাক্তার তখন বলতে পারে যখন এটা পরিপূর্ণ মানুষের একটা আকৃতি আসে, এর আগে ডাক্তার কি বলতে পারে না। এখন এরপর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে মানুষ যখন সন্তান যখন শিশু যখন তার মায়ের গর্ভে থাকে, এই অবস্থায় যখন সে 120 দিন অতিক্রম করে, তখন আল্লাহ তাআলা বলেন আমি তার মধ্যে রূহ দিই। কি দিই? কি দেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন। এই বাচ্চা মায়ের গর্ভে 120 দিন পর্যন্ত মা টের পায় না বাচ্চা আছে না নাই। কারণ বাচ্চা আছে না নাই টের পাবে কিভাবে? বাচ্চার ভিতরে কি এখনো রূহ দেওয়া হয়েছে? যখন 120 দিন শেষ, তখন আল্লাহ তাআলা বলেন আমি এই বাচ্চার ভিতরে রূহ দান করি। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানকে আল্লাহ তাআলা, শিশুকে মায়ের রেহেবের মধ্যে রূহ দেওয়া হয়, পেটের মধ্যে রূহ দেওয়া হয়। এরপরে সেই সন্তান কি করে? শুনতে পায়। কি করতে পায়? শুনতে পায়। এরপরে সে দেখতে পায় এবং সে চিন্তা করতে পারে। এমনকি তার কাছে ফেরেশতারা আসে, এসে তাকে বলে তুমি তো আর কিছুদিন পরেই দুনিয়াতে যাবে, সেটা অনেক বিশাল, পৃথিবী অনেক বড়। তখন সে বলে আমার মায়ের গর্ভ এত বড়, এর চেয়ে বড় আর কোনো দুনিয়া আছে নাকি? যখন আমাদেরকে এখন যদি আমরা বলি যে এই পৃথিবীর চেয়ে 10 দুনিয়া সমান, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তাকে একটা জান্নাত দেওয়া হবে, তখন আপনি চিন্তা করেন আমার বাড়ি কত বড়, আমার গ্রাম কত বড়, আমার জেলা কত বড়, বাংলাদেশ কত বড়, পৃথিবী কত বড়, এর চেয়ে 10 গুণ বড়। এটা কি আপনার কল্পনায় ধরে? না। ঠিক ওই ছোট্ট বাচ্চাটা মায়ের গর্ভে থাকা অবস্থায় তাকে যখন ফেরেশতারা বলে কিছুদিন পরে তুমি আরো বিশাল দুনিয়াতে যাবে, তখন সেও ফেরেশতাদের কথা বিশ্বাস করে না। তার কাছে অবাক লাগে, কিরে মায়ের পেটের চেয়ে আরো বড় কি কোনো দুনিয়া আছে নাকি? কিন্তু যখন সে দুনিয়াতে আসে তখন সে বুঝতে পারে আসলে ফেরেশতাদের বলছে এই মায়ের পেটের চেয়ে বড় পৃথিবী। তখন সে বুঝতে পারে, এর আগে সে বুঝতে পারে না। তো আল্লাহ তাআলা বলেন ওর বয়স যখন এরকম 120 দিন হয়, আমি আল্লাহ তাআলা সেখানে রূহ দিয়ে দেই। তখন সে শুনতে পায় এবং সে দেখতে পায়, আর তার ভিতরে লড়াচড়া আসে, তার ভিতরে অনুভূতি আসে, সে বুঝতে পারে এখন আমাকে খেতে হবে। তো আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করলেন, মায়ের মাসিককে বন্ধ করে সেখানে মায়ের মাসিকের যে রক্ত আছে সেগুলো তাকে আল্লাহ তাআলা রিজিক হিসাবে খাবারের ব্যবস্থা করে দিলেন। এভাবে করে কতদিন? আল্লাহ তাআলা বলছেন ইলা কদারিম মালুম, নির্দিষ্ট একটা সময় সেখানে তাকে থাকতে হয়। ফাকদারনা ফানিমাল কাদিরুন, তাহলে দেখো আমি তা করতে পেরেছি, অতএব অত্যন্ত নিপুণ ক্ষমতার অধিকারী একজন তিনি কে? যিনি একজন জীবিত মানুষের পেটের মধ্যে আরেকজন জীবিত মানুষকে লালন পালন করতে পারেন, তিনি কে? যখন আমি আমার মায়ের গর্ভে, তখন আমাকে পৃথিবীর কেউ কি খাবার পৌঁছিয়েছে? কেউ চাইলে খাবার দিতে পারত, কিন্তু সে অবস্থায় আমাকে একজন খাবার দিয়েছেন, তিনি কে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন। তিনি হচ্ছেন আল্লাহ যিনি সকল কিছু সৃষ্টি করেছেন, তার সৃষ্টি অত্যন্ত সুন্দর, তবে তিনি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এরপর তিনি বংশ তৈরি করলেন। কি তৈরি করলেন? বংশ। যদি আমাদের বংশ না থাকতো তাহলে আমাদেরকে কেউ চিনতো? কেউ চিনতো না তো।
সবার নাম যদি আব্দুর রহমান হইতো অবস্থাটা কি হইতো? কিন্তু আল্লাহ তাআলা বলেন সূরা হুজরাতের মধ্যে, আমি তোমাদেরকে একে অপরের নাম আলাদা করেছি, গোত্র আলাদা করেছি, পরিবার আলাদা করেছি, দেশ আলাদা করেছি, গ্রাম আলাদা করেছি। কেন? যেন তোমরা একে অপরকে চিনতে পারো। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নির্দিষ্ট একটা সময় সেখানে রাখার পরে আল্লাহ তাআলা আমাদেরকে 7টা স্তর অতিক্রম করান। কয়টা স্তর? 7টা। এই 7টার মধ্যে প্রথমে আমরা থাকি মাটির সারাংশ। আমাদের যে সৃষ্টি, আমাদের যে শারীরিক গঠন, এর মধ্যে 1 নম্বর উপাদান হচ্ছে কি? মাটি। আমাদের উপাদান কি? মাটি। 2 নম্বর, মাটির পরে আমরা বীর্য আকারে থাকি, এরপরে জমাট রক্ত, তারপরে আমরা 4 নম্বরে গোস্তপিণ্ড আকারে থাকি, 5 নম্বরে অস্থি পিঞ্জর হিসেবে থাকি, 6 নম্বরে আমাদের যখন শারীরিক গঠন হয় সেখানে আল্লাহ তাআলা এই গোস্তের উপর একটা কাবার দিয়ে দেন, সেটাকে আমরা কি বলি? চামড়া। কি বলি? চামড়া। সর্বশেষ যখন আমাদের দুনিয়াতে আসার মতো ব্যবস্থা হয়ে যায় তখন আল্লাহ তাআলা আমাদেরকে রূহ দিয়ে দেন। কি দেন? রূহ দেন। রূহ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন শুনুন কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। আল্লাহ তাআলা বলেন তিনি হচ্ছেন রব, যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এরপরে সেটা ছিল বীর্য আকার, তারপরে তিনি সেটাকে করেছেন রক্তের মতো, এরপরে তিনি তোমাদেরকে সেখানে রেখে নির্দিষ্ট একটা সময় তোমার মায়ের গর্ভে রাখার পর যখন তোমার দুনিয়াতে আসার মতো অবস্থা হয়েছে, তোমার যখন সব কিছু সৃষ্টি হয়ে গিয়েছে, তখন আল্লাহ তাআলা তোমাকে শিশু আকারে অত্যন্ত সুন্দর করে তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে বের করে নিয়ে আসলেন। সুবহান। আমাদের সব কিছু আল্লাহ তাআলা মায়ের গর্ভে ঠিকঠাক মতো করে দিলেন। এরপরে যখন আমার দুনিয়াতে আসার সময় হয়ে গেল তখন আল্লাহ তাআলা মায়ের প্রসব বেদনা শুরু করে দেন এবং আস্তে আস্তে করে আমাদের মাথাকে আল্লাহ তাআলা মায়ের জরায়ুর বরাবর এনে আমাদের পাগুলোকে উপর উঠাই দেন আর মাথাকে কি করেন? নিচের দিকে নামাই দেন এবং মায়ের আস্তে আস্তে করে প্রসব বেদনা শুরু হয়। এরপরে মা যখন প্রসব বেদনা অতিরিক্ত অনুভব করতে পারেন তখন আমাদেরকে একটা নির্দিষ্ট ঘরের মধ্যে মাকে নিয়ে যেতে হয়, ধাত্রী নিয়ে আসতে হয়, এরপরে ডাক্তার নিয়ে এসে বাচ্চাকে দুনিয়াতে আসার কি করতে হয়? ব্যবস্থা করতে হয়। এখন এই যে মা দুনিয়াতে বাচ্চা প্রসব করবে, এই বাচ্চা প্রসব করতে গিয়ে কত মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ঠিক কিনা? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে থাকে তখন বাচ্চা পা দিয়ে নাড়া দেয়, হাত দিয়ে নাড়া দেয়, মায়ের কষ্ট হয়, ব্যথা হয়। মা এই লম্বা একটা সময় ঘুমাতে পারে না, মা যে রাতের বেলা জেগে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা যদি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তো, যেই সওয়াব হতো ওই মায়ের আমলনামায় আল্লাহ তাআলা সেই সওয়াব দান করে দেন। দিনের বেলা সন্তানকে পেটে নিয়ে মা অনেক খাবারের অনেক ক্ষুধা লেগেছে, খাওয়ার জন্য অনেক ক্ষুধা লেগেছে, সন্তানকে পেটে রাখার কারণে মা খেতে গিয়ে বারবার বমি করে দেয়। বমি করে দেওয়ার কারণে যে না খেয়ে থাকতে হয়, উপোস থাকতে হয়। আল্লাহর নবী বলেন মা যে উপোস থাকলো, রোজা রাখলে যে সওয়াব হতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের আমলনামায় সেই রোজার সওয়াব দান করে দেন। কোনো মা যদি সন্তানকে প্রসব করতে গিয়ে এমত অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাকে শহীদি মর্তবা দান করে দিবেন। যখন সন্তান পরিপূর্ণভাবে 10 মাস 10 দিন অথবা তার চেয়ে কম সময় মায়ের গর্ভে থাকে, মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা দুঃখিনী বুঝতে পারে
আমার জীবনের একটা ক্লান্তিময় সময় চলে এসেছে, আমি বাঁচতেও পারি নাও বাঁচতে পারি, মরে যেতে পারি। তখন মা দুঃখিনী স্বামীর কাছে যায়, মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, শ্বশুরের কাছে যায়, শাশুড়ির কাছে যায়, সবার কাছে যায়। যখন মাকে দাত্রীঘরে ঢুকানো হয়, যখন মাকে অপারেশন থিয়েটারে সিজার করার জন্য ঢুকানো হয়, এর পূর্বে সেই মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে সবার কাছ থেকে মাফ নিয়ে নেয়। রাত্রিবেলা স্বামীকে বলে, তোমার সাথে আমি লম্বা একটা সময় অতিবাহিত করেছি, না জানি কোনোদিন তোমার মনে কষ্ট দিয়ে ফেলেছে নাকি। এখন তো আমার ডেলিভারি হবে, হয়তো আমি জীবিত থাকবো অথবা আমি মরে যাব। যদি আমি এই সন্তানকে দুনিয়াতে আনতে গিয়ে মৃত্যুবরণ করি, ওগো আমার স্বামী তুমি আমাকে মাফ করে দিও। বলে কি বলে না? সবার কাছ থেকে মাপ নিয়ে এই মা যখন দাত্রীগৃহের মধ্যে ঢুকে যায়, সবাই তো দৌড়াদৌড়ি করে, সবাই খুশির সংবাদের অপেক্ষা করে, কিন্তু এই মা তখন মৃত্যু এবং জীবনের মাঝামাঝি অবস্থান করতে থাকে। ঠিক কিনা? যাদের সিজার হয়, মা বোনদের যখন সিজার করা হয়, তখন কোমরে এক ধরনের একটা ইঞ্জেকশন দেয়। এই ইঞ্জেকশনের কারণে বাচ্চা দুনিয়াতে আসার পরেও মায়েদের মাথা ব্যথা করে, কোমর ব্যথা করে। যতদিন বাঁচবে ততদিন এই ব্যথাটা অনুভব করা লাগবে। কত কষ্ট আমাদের মা এবং বাবা করেন, বিশেষ করে মা। এই যে আমাদের যে ব্যথা, এই ব্যথা সহ্য করার ক্ষমতা আমাদের নির্দিষ্ট একটা পরিমাণ আছে। এই পরিমাণের চেয়ে ব্যথা যদি বেশি হয়, মানুষ যে কোনো সময় মারা যাবে। কিন্তু মা যখন প্রসব বেদনায় ছটফট করে, তখন তার এই ব্যথা কয়েক গুণ হয়ে যায়। ওই কঠিন অবস্থায়ও মাকে যিনি জীবিত রাখেন তিনি কে? এরপরে সুন্দর একটা ফুটফুটে সন্তান দুনিয়াতে চলে আসে। এখন এই সন্তান যখন মায়ের গর্ভে ছিল, তখন তো এই সন্তানের খাবার দাবারের সব কিছুর ব্যবস্থা করেছেন কে? দুনিয়াতে আসার পর ছোট্ট বাচ্চা সে কি খাবে? সে তো শক্ত খাবার খেতে পারবে না, সে তো গরম খাবার খেতে পারবে না, সে তো বেশি নরম খাবার খেতে পারবে না, এরপরে একেবারে ঠান্ডা খাবারও খেতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা সন্তান যখন মায়ের গর্ভে, তখন আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে ওই সন্তানের জন্য খাবারের বন্দোবস্ত করে দেন। সুবহান আল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই সন্তান যখন মায়ের গর্ভে ছিল, মায়ের গর্ভে থাকা অবস্থায় তার খাবারের বন্দোবস্ত আমি করেছিলাম। যখন এই সন্তান দুনিয়াতে আসলো, এরপরে আমি তার জন্য তার মায়ের বুকের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিলাম। এই খাবারটা এরকম গরমও নয় যেতে সে মুখের মধ্যে দিলে তার মুখটা পুড়ে যাবে, একেবারে ঠান্ডাও নয় যে তার ঠান্ডা লেগে যাবে, শক্ত নয় তার গলার মধ্যে আটকে যাবে, নরমও নয় যে সে খেলে তার খিদা মিটবে না। আমি আল্লাহ তাআলা ঠান্ডাও নয়, গরমও নয়, নরমও নয়, শক্তও নয়, এমন একটা খাবার আমি আল্লাহ তাআলা মায়ের স্তরের মধ্যে দিয়ে দিলাম। ওই সন্তান খাওয়ার পরেই সে তার ক্ষুধাটা মিটে যায়। সুবহান। এখন আল্লাহ তাআলা যদি মায়ের যেই বুকের মধ্যে আমাদের খাবারের ব্যবস্থা করেছেন, এটার মধ্যে একটা ছিদ্র দিলে একসাথে অনেকগুলো দুধ এসে আমাদের গলায় আটকে আমরা কি করতে পারি? মরে যেতে পারি। এজন্য আল্লাহ তাআলা একটা দুইটা নয়, অসংখ্য ছিদ্র দিয়ে দিয়েছেন, যাতে করে বাচ্চা আস্তে আস্তে করে এই দুধ পান করতে পারে। সুবহানাল্লাহ বলেন। পরিপূর্ণ 2 বছর 24 মাস এই মা আমাকে দুধ পান করায়, ঠিক কিনা? আমরা যখন ছোট্ট, তখন আমাদের মুখে কোনো ভাষা নাই, আমরা শুধু কান্না ছাড়া কোনো ভাষা নাই। মা কাজ করতেছে, আমাকে দুধ পান করিয়ে শোয়াই রেখেছে, ঘন্টার পর ঘন্টা কাজ করে। এখন আমার মুখে শুধু একটাই আওয়াজ, ওয়া ওয়া ওয়া। আমি এটা বলতে পারি না আমার যে ক্ষুধা লাগছে, পারি? আমি পেশাব করছি, পায়খানা করছি, পরে শুয়ে আছি, এটা বলতে পারি না আমার পরিষ্কার করাই দেন। শুধু কি করি? ওয়া ওয়া করি, এটা করি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মায়ের কলিজার সাথে সন্তানের সাথে আমি আল্লাহ তাআলা এমন একটা সম্পর্ক করে দিয়েছি, এমন একটা কানেকশন করে দিয়েছি,
মা দুঃখিনী যত কাজই করুক, যখনই সন্তানের কান্নার আওয়াজ মায়ের কানে আসে, সাথে সাথে সমস্ত কাজ ফেলে দিয়ে সন্তানকে দৌড়ে এসে কোলে তুলে নেয়। সুবহানাল্লাহ। এত কষ্ট যে মা করলো, এত কষ্ট যে বাবা করলো, সেই মাকে ঘর থেকে গাঁট ধাক্কা দিয়ে বের করে দেয়, এরকম কপাল পোড়া হতভাগা দুর্ভাগা সন্তান আছে না নাই? যেই মা এত কষ্ট করলো, ঠান্ডার মধ্যে, পেশাবের মধ্যে, পায়খানার মধ্যে ডুবে সুবে মরে গেলেও কেউ ধরার মতো ছিল না, সেই মাকে আজকে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে কপাল পোড়া সন্তান বলে এই বুড়ি মরে না কা? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরা কপাল পোড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা এবং বাবাকে যদি না দিতেন, আমরা কি দুনিয়ার মুখ দেখতাম? এই মা বাবার মাধ্যমেই তো আমরা দুনিয়াতে এসেছি। আজকে আমরা বলি মা বাপ আমার জন্য বোঝা। কই, মা তো তোমাকে ৬-৭টা সন্তান লালন পালন করছে, সন্তান তো মায়ের কাছে কখনো কি হয় নাই, বোঝা হয় নাই। কিন্তু আজকে তোমরা এতগুলো সন্তান, ৬-৭টা সন্তান, কেউ বিসিএস ক্যাডার, কেউ দারোগা, এরপরে কেউ দোকানদার, কেউ বড় বড় অফিসার, এত কিছু থাকার পরেও শুধুমাত্র দুজন মানুষ, মা এবং বাবা। তোমার ঘরে সব কিছু জায়গা হয়, টিভির জায়গা হয়, ফ্রিজের জায়গা হয়, খাটের জায়গা হয়, আলমারির জায়গা হয়, দুনিয়ার হাবিজাবি সব থাকতে পারে, কিন্তু মা এবং বাবা থাকার মতো জায়গা আছে না নেই? এবং সবচেয়ে আশ্চর্য হবেন, বেশিরভাগ বড় লোক, বেশিরভাগ কি বড় লোক এবং বড় বড় চাকরি যারা করে, এদের মা বাবা থাকে কোথায়? বৃদ্ধাশ্রম, ওল্ড হোম কেয়ার, বৃদ্ধাশ্রমে থাকে। কোনো গরিব, তারপরে কোনো হুজুর ৬-৭ হাজার টাকা, ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা বেতন পায়, কোনো হুজুর তার মা অথবা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, এমন কোনো নজির কি দেখেছেন, শুনেছেন? আরে কেন হুজুর রাখবো? কারণ হুজুর তো জানে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমি যাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছি সেই বৃদ্ধ মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন কে? তা আমি যদি মাকে বৃদ্ধাশ্রমে রাখি, আমি জান্নাত কোথায় রেখে আসতেছি? বৃদ্ধাশ্রম। এজন্য সাবধান, সামনে যারা বসে আছেন, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে? কখনো করা যাবে না। মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না। এত কষ্ট যিনারা আমাদের জন্য করলেন, আমরা তো এখন তিনাদের জন্য খরচ করে তিনাদেরকে একটু সুখে রাখতে পারলে আমার কাছে খুশি হওয়া দরকার। কিন্তু দেখা যায় মা বাবার খোঁজখবর নেয় না, বছরের পর বছর চলে যায়, মাকে একটা ফোন দেয় না, বাবাকে ফোন দেয় না, মা বাপ কি অবস্থায় আছে এটা জানারও চেষ্টা করে না। এরকম সন্তান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। এজন্য আমরা যারা বাবা আছি, আমাদের উচিত সন্তানদের জন্য দোয়া করা, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাদেরকে নেককার সন্তান দেন। দোয়া করা দরকার আছে না নাই? আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দেবে। আর বদকার সন্তান হলে সব কিছুর জায়গা হবে, শুধুমাত্র জায়গা হবে না আপনার, আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অসৎ খারাপ সন্তান থেকে হেফাজত করে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।